মুর্শিদাবাদের খবরে নজর রাখবো। বহরমপুরে জন্মদিনের অনুষ্ঠানে চলল গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে। 15ই অক্টোবরের ঘটনা। অনুষ্ঠান চলাকালীন বচসাবাদে যুবকের ওপর হামলার অভিযোগ। কি কারণে হামলা এখনো স্পষ্ট নয়। গুলিবিদ্ধ সৌরভ রায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে গণতান্ত্রিকভাবে বিজেপিকে পরাস্ত করব হুঁশিয়ারি তৃণমূল নেতা সোহমের। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা বিধায়ক সোহম চক্রবর্তীর। আমরা 1 সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে গেলে বিজেপির একটা পতাকাও দেখাতে পারবে না। সবথেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে দখল করার, আমাদের নেত্রীকে, আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগতভাবে, যদি আমরা 1 ইঞ্চি 1 সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, বলা দূরের কথা, মিটিং করা দূরের কথা, মিছিল করা দূরের কথা, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন বাংলায়? পারবেন না। আজই গণতন্ত্র আছে বলেই আপনারা আসছেন, আপনারা মিটিং করছেন, আপনারা মিছিল করছেন, আমরা শুনছি, আপনাদের ভাওতা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে বাংলা থেকে বিতাড়িত করবে। এখানে বর্তমানে পশ্চিমবাংলার বুকে গণতন্ত্র আছে না গণিকাতন্ত্র আছে তা পশ্চিমবাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। গণতন্ত্র বলে কিছু নেই। এখন আপনাদের নেতা মন্ত্রীদের অনুপ্রেরণায় দুয়ারে ধর্ষণ চলছে। মা বোনেদের সুরক্ষা নেই, বিরোধী দলের কোনো কর্মীদের সুরক্ষা নেই। আপনাদের যে সি টিম আছে অর্থাৎ ঊর্ধ্বধারী তৃণমূল কর্মী ওরফে পুলিশ বাহিনী, তারা যদি না থাকে আপনাদের একটা তৃণমূল কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না। আপনারা যে এরকম উস্কানিমূলক মন্তব্য করছেন, বুমেরাং হয়ে যখন ফিরে আসবে আপনারা সামলাতে পারবেন তো? লেজে গোবরে হয়ে যাবে না তো? বিজয়া সম্মিলনীতে নেই নাম, ব্লক সভাপতিকে কটাক্ষ বিধায়কের। কেশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয়া সম্মিলনীতে নাম না থাকায় ব্লক সভাপতিকে কটাক্ষ কেশপুরের বিধায়কের। আমন্ত্রণ পত্রে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁচা শুধু নিজের নাম দিয়েছেন, এমনটাই দাবি বিধায়ক শিউলি সাহার। ফেসবুকে, এটা আমার কাছে ফেসবুকে পোস্ট হয়েছে আমন্ত্রণ লিপি বিজয়া সম্মেলনে আসার। অন্যান্য ব্লকগুলোতে দেখেছি যে সেখানে এমএলএর নাম আছে, ব্লক সভাপতির নাম আছে, ব্লক কমিটির নাম আছে, কিন্তু আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম যে সেখানে এমএলএর নাম নেই, আমাদের ব্লক সভাপতি তার নাম এবং আর কারুরই নাম নেই। দলটা সবার তৃণমূল কংগ্রেসের সৈনিকরা হচ্ছে তার, যারা মাঠে ময়দানে কাজ করে তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা দিনরাত্রি পরিশ্রম করে দলটার জন্য ঘাম ঝরাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, ঘর ছাড়া হয়েছে। এই কেশপুরের অনেক ইতিহাস আছে, সিপিএম এর অত্যাচারের ইতিহাস। যারা তৃণমূল কংগ্রেসটাকে ধরে রেখেছে তাদের মর্যাদা দেওয়ার কথা আমি আপনাদের বক্তব্যের মধ্যে, আমার বক্তব্যের মধ্যে আমি সেটা তুলে ধরেছি। পাল্টা ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁচার দাবি, অধিকাংশ ব্লকের আমন্ত্রণ পত্রেই বিধায়কের নাম নেই। আগে বলি যে যদি ওনার মনে হতো যে ওনার নাম রাখা প্রয়োজন ছিল বা নাম রাখার জন্য উনি বলতেন, তাহলে আমাকে আলাদা করে বলতে পারতেন। আমি নিশ্চিতভাবে আমাদের দলের মন্ত্রী, আমাদের বিধায়ক, আমরা অবশ্যই ওনার নাম রাখতাম। তাদের প্রয়োজনে আমার নাম বাদ দিয়েই ওনার নাম রাখতাম, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এভাবে প্রকাশ্যে বলে দলের নিচু স্তরের কর্মী, বুথ স্তরের কর্মী, জনপ্রতিনিধিদের কাছে মত পার্থক্যের যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন, এতে দলকে দুর্বল করার চেষ্টা। কেশপুরের মাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ এবং দায়িত্বশীল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপর ভিত করে শান্তি, ঐক্য, উন্নয়ন নিয়ে বেঁচে আছে। তাই সামান্য তোমার একটা নাম রাখারকে কেন্দ্র করে নিয়ে ওই কথা না বললেই, প্রকাশ্যে না বলে যদি আমাকে বলতেন আমি নিশ্চিত হয়ে রাখতাম। তো তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তৃণমূল দলের একটা আভ্যন্তরীণ ব্যাপার, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। গোষ্ঠীদ্বন্দ্ব এই যে 15টি গ্রাম পঞ্চায়েত কেশপুরের আর পঞ্চায়েত সমিতির কার দখলে থাকবে এটারই লড়াই, অন্য কিছু না। ওই নাম দেয়নি কারে, এটা কোনো ব্যাপার না। মূল লড়াই হচ্ছে কেশপুরের 15টি অঞ্চল তৃণমূলের এমএলএর দখলে থাকবে না ব্লক সভাপতির দখলে থাকবে, কে রোজগার করে খাবে।
পঞ্চায়েত সমিতি কার দখলে থাকবে, সভাপতির দখলে থাকবে না শিউলি স্যার দখলে থাকবে, এটা হচ্ছে মূল লড়াই, অন্য কিছু ব্যাপার না। এটা যদিও তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। অন্যদিকে গণতান্ত্রিকভাবে বিজেপিকে পরাস্ত করব হুঁশিয়ারি তৃণমূল নেতা সোহমের। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপিকে নিশানা বিধায়ক সোহম চক্রবর্তীর। আমরা 1 সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে